ভাই এখানে আসলে কি এই যে বর্ষাকালে আপনাদের যা অবস্থা দেখছি, জীবন যাপনটা আসলে অনেক কষ্টকর। কোনো কষ্ট নাই। ঘাটের থেকে নেমেই ইতিপূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কিছু কিছু জায়গাতে ঘাস ফোড়া দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সেই ঘাস ফোড়া দিয়ে ঘাসগুলো একটু দমন করার পরেই এই যে বৃষ্টির পানি চলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে কলাই বুনে দেওয়া হয়েছে। কাশফুলগুলো দেখতে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কাশফুলের ফুলগুলো সাদা রং ধারণ করাতে। নন্দলালপুর চর ঢাকা জেলার দোহার উপজেলার কোলঘেঁষা পদ্মা নদীর বুকে জেগে ওঠা ফরিদপুর জেলার সদরপুর উপজেলা ও চর ভদ্রাসন উপজেলার একটি বিশাল চর, চর নন্দলালপুর। চরটিতে অবস্থিত গ্রামগুলোর মধ্যে নন্দলালপুর গ্রামটি নানা কারণে একটু বেশি পরিচিত। তাই ধীরে ধীরে নন্দলালপুর চর নামে এই চরটির নাম মানুষের মুখে মুখে পরিচিতি লাভ করেছে। কিন্তু পদ্মা নদীর করাল গ্রাসে গ্রামটি ধীরে ধীরে পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে। এরই সাথে সাথে চরের এই নামকরা গ্রামটিও প্রায় বিলুপ্তির পথে। এখানকার নদী ভাঙন কবলিত মানুষেরা চরের এই গ্রামের অদূরেই একটি গ্রাম তৈরি করেছে। আজ আমরা সেখানে যাব এবং সেই গ্রামটি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আমরা ওই দিক দিয়ে আমরা এই বাজারে যেতে চাইছিলাম, কিন্তু ওই পাশে নৌকা না পাওয়ার কারণে আমরা এই পাশে চলে আসছি। এই যে আমরা এখন এই যে সবাই যাচ্ছি সেইখান থেকে নৌকা ছাড়ে এই যে বাজারের উদ্দেশ্যে। তো আমরা সেই বাজারে যাব, দেখা যাক আমরা নৌকা পাই কিনা। অলরেডি একজন সামনে দৌড়ে চলে গেছে নৌকা থামানোর জন্য, জানি না নৌকা পাবো কিনা। তারপর এই যে ছোট ভাই ব্রাদাররা আসছে, এরা সব। হ্যাঁ, তোমরা সব আসছো কোত্থেকে? দোহার মুকসুদপুর না? তো প্রতিদিনই এই জায়গাতে অসংখ্য মানুষ আসে ঘুরতে এই চর নন্দলালপুরে। বর্ষাকালে একটা সমস্যা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই এই যে কিছুক্ষণের জন্য আমরা এই যে নৌকা ফেল করছি, যার কারণে আমরা যাইতে পারি না। এই যে আমরা সবাই অপেক্ষা করছি, দেখা যাক আমাদের নৌকাটা আসে কিনা। আসছে বতু আইছে ওই যে ওইটা নাকি? কেনা ফোন দিছে? হ্যাঁ, এতক্ষণ খোঁজ নাই তাও এখন ফোন দিছে। হ্যাঁ ভাই, যখন দেখবেন একটা জিনিস পাবেন না তখন একসাথে 4-5টা পাওয়া যাবেন, আর যখন মোটে পাবেন না তখন একটাও পাওয়া যাবে না। তো এরকমই না, দেখেন আমরা কতবার ফোন দিলাম। এইটা বতু, বতু নাম আমাদের যে খাওয়াটা আসছে, আমরা এখান থেকে ফোন দিলাম, দেওয়ার পরে সে আসবে। এই যে আমাদের নৌকাটি চলে আসছে, ইনি স্পেশাল ভাবে আমাদেরকে দিতে আসছে। আমরা এই নৌকাতে করে ওপারে যাবো। আমার মতোই এই যে ভদ্রলোকেরা আসছে। এই ছোট, এদিকে আসো, এদিকে আসো। এই যে নয়ন, আর এই পাশে আছে কে, নাম কি? হাফিজুল। হাফিজুল, এরা আসছে হচ্ছে দোহারের মুকসুদপুর ঘুরতে দেখে নাকি? কেমন লাগছে এখানে ঘুরতে এসে? এই যে নৌকা চলে আসছে। এই জামগা ও আবার উঠলো কে? হ্যাঁ, আর এটা কি আছে নতুন ড্রাইভার নাকি? কি জানো নাম ভাইয়া? সাগর, সাগর মাঝি। এই তো নামের সাথে মিলছে, ভালো তো। মাঝে একটু এই চরের পানি কমলেও আবার এই চরে পানি বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে জল থই থই অবস্থা। এর মধ্যে দিয়ে আমরা যে সমস্ত জায়গায় আগে হেঁটে হেঁটে চলাফেরা করতাম, বর্তমানে এই সমস্ত জায়গায় এখন নৌকা পারাপার হওয়া লাগে। এটাই হচ্ছে আসলে চরের জীবন। দেখতে পাচ্ছেন চরের বাড়ি ঘর দুর্গুলো অধিকাংশ সব পানিতে ডুবে গেছে। আর এখানকার বাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে টং ঘর তৈরি করা, কারণ তারা ফ্লোরটা আপনার মোটামুটি বেশ উঁচু করে তৈরি করে, কাঠের পাটাতন দিয়ে তৈরি করে, যার কারণে বর্ষা মৌসুমে তারা তাদের বাড়িতে নৌকা দিয়েই পারাপার হয়, কারণ হেঁটে যাওয়া আসার কোনো সুযোগ থাকে না। আর এখানকার মানুষের প্রায় প্রতিটা বাড়িতেই একটা একটা করে ছোট নৌকা আছে, তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য এই নৌকাগুলো রেখে দেয়। মোটামুটি 10-15 মিনিট নৌকা চলার পরে আমরা পৌঁছে গেলাম সেই চেয়ারম্যান কান্দি নামে যে নতুন গ্রামটি হয়েছে সেই গ্রামে।
এই যে আমরা অবশেষে চরনন্দলালপুর থেকে আর এক গ্রামে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে বাড়ি যে নতুন নৌকা নির্মাণ করা হচ্ছে। কি এটা পানিতে নামবে এখন নাকি? যে নৌকাটা নতুন নৌকা নামাইতেছে নদীতে। আজকের আমাদের ভ্রমণের নায়ক হলো আছে সাগর। এই এদিকে সাগরের কারণে নৌকা পাইছি, নইলে তো পাইতাম না। সাগর এই গ্রামের নাম দিছে নিউ ভিলেজ। হ্যাঁ, নিউ ভিলেজ। তো এই গ্রামের মানুষ মূলত ছিল আগে নন্দলালপুরে। এই নন্দলালপুর থেকে তো বেশিরভাগ মানুষ ওই যে নদী ভাঙনের কারণে চলে আসছে। এই যে এখানে নতুন বাড়ি করছে দেখতে পাচ্ছেন। আর এখানকার বাড়িগুলোর বৈশিষ্ট্য অবশ্যই বুঝতে পারছেন যে কাঠের পাটাতন দেয়া। কারণ এই চরে যখন পানি বৃদ্ধি পায় তখন এই সমস্ত এলাকা প্লাবিত হয়ে যায়। আর আপনারা তো এটা বুঝেন যে যদি কাঁচা মাটির ফ্লোর হয় সেই ক্ষেত্রে এই ফ্লোর ভেঙে এই যে চরের সাথে বিলীন হয়ে যাবে। যার কারণে এরা সবাই কাঠের পাটাতন দিয়ে এই যে ঘরগুলো নির্মাণ করে থাকে। তো এদের এখন এই যে কিরে ছাগলগুলোর এখন খাদ্য সংকটে আছে। তো আমরা দেখতে পেলাম কিছু কিছু ছাগল উঁচু জায়গায় মানে ঘাস খেয়ে বেড়াচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল। এই যে এরা মানে বাড়ির বাইরে বের হয়েই এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। তো এগুলো আসলে কি আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগীয় বিষয় হলেও এদের কাছে হয়তোবা তেমন নয়। কারণ কি এই যে আমরা যেমন বর্ষাকালেও স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবনযাপন করে থাকি, কিন্তু এরা কি হয়, এরা এই যে বর্ষাকালে এদের জীবনটা হয়ে ওঠে দুর্বিষহ। কারণ এরা চাইলেই এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারে না। আর এদের বেশিরভাগ চলাফেরা করতে হয় নৌকার মাধ্যমে। কারণ এখানে এই যে এই রাস্তাগুলো যেমন দেখতে পাচ্ছেন ওই পাশে রাস্তা নাই। শীতকালে অবশ্য আমি যতবারই এসেছি ততবারই আমি বাইক নিয়ে আসছি। বাইক নিয়ে আসার ফলে কি হয়, নিজের মতো করে এক স্থান থেকে আরেক স্থানে ঘোরাফেরা করা যায়। তো এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। অনেকেই এই জায়গাতে আসতে চায়, এসে বাংলো বাড়ি করে থাকতে চায়। তো আপনারা থাকতে পারেন, কিন্তু আপনাদেরকে এই জায়গার প্রাকৃতিক যে ব্যাপারগুলো এগুলো মাথায় রাখতে হবে। কারণ বর্ষাকালে হয়তোবা সাময়িক 2-10 দিনের জন্য আপনি সুন্দর আনন্দ উপভোগ করে আবার চলে যেতে পারবেন। কিন্তু আপনি এখানে যদি কৃষিকাজ করতে চান, এই দেখেন এখানে কেন এরা কৃষিকাজ করে শান্তি পায় না। দেখেন এগুলো সব কিন্তু জলে ডুবে গেছে। হয়তোবা এর গাছের গোড়াটা একটু উঁচু জায়গায়, যার কারণে গাছটা মোটামুটি জীবিত আছে, পূর্ণাঙ্গ জীবিত নাই। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জায়গা, খুবই ভালো লাগছে। মনে করছিলাম হয়তোবা এখানে আসা হবেই না, মানে এখানে ঘোরাঘুরি আজকে হবেই না, নৌকা ছিল না। কিন্তু আমাদের সাথে থাকা সাগর নামের ছেলেটা, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে কালো শার্ট পরা, ওদের পরিচিত এক নৌকার মাঝিকে ডেকে আমাদেরকে ভ্রমণ করার ব্যবস্থা করে দিল। ধন্যবাদ অবশ্যই সাগরকে। ভাই আপনাদের এই গ্রামের নামটা কি? নাম পড়ে নাই না? চেয়ারম্যান কান্দি, মানে এটা মনে করেন সম্ভাব্য নাম, কনফার্ম না। মানে এই গ্রামের মানুষগুলো কি মূলত ওই যে নন্দলালপুর থেকে যারা আসছে এরা বেশিরভাগ ওরা এখান থেকে চলে আসছে না? না আমি শুনছিলাম যে আসলে ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে, নতুন করে সব বাড়ি করছে। ভাই এখানে আসলে কি এই যে বর্ষাকালে আপনাদের যা অবস্থা দেখছি, জীবন যাপনটা আসলে অনেক কষ্টকর। কোনো কষ্ট নাই, আসলেই কষ্ট নাই। হাই হাই, আমি তো মনে করছি মনে হয় ভাইরা অনেক কষ্টে আছে, কিন্তু আপনি তো দেখছি আরো ফুরফুরা আছেন। না ভাই আসলে না, স্বাভাবিক এলাকায় যেমন দেখেন রাস্তাঘাট, এইটুকুই কষ্ট না। আর আপনাদের এখানে কি চাষবাস কাজ বেশি না মাছ ধান পাট সবই হয়? হ্যাঁ, কিন্তু এই বর্ষাকালটা ডুবে থাকে। মানে মনে করতে হবে যে বছরে 7-8 মাস মতো এই জমিগুলো ব্যবহার করা যাবে। আর এই যে 4 মাস 3.5 মাস 4 মাসের মতো, তাহলে এখন এই গ্রামের নামটা এখনো ওইভাবে নামকরণ করা হয়। চেয়ারম্যান কান্দি, ও এখানে একটা বাজার হয়েছে না? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে আসছিলাম কয়দিন আগে, দেখতে পাচ্ছেন
সবাই এই যে মোড়ে মোড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আশেপাশে তেমন রাস্তা নাই, কিন্তু এই যে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। গ্রামের যে আসল ভিউটা পাওয়া যায় এই সমস্ত জায়গাতে আসলে। এইটাই হচ্ছে বাজার। আর এই যে এখানে আছে, আর এইটা হচ্ছে আমাদের সাগরের কারণে আজকে করতে পারলাম। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সাগর। আর এই যে ভদ্রলোকরা আসছে। হ্যাঁ হ্যাঁ, টাইম নাই তো। হ্যাঁ ভাই, 3টার খাওয়া আইতে মানে কি অল্পের জন্য মিস করছি বুঝছেন, যার কারণে এই যে 4টা বাজে গেছে। আসছিলাম ঠিকঠাক। কি আজকে হাটের দিন নাকি এই জায়গা? তাহলে এই যে এত মানুষ। আনন্দ উল্লাস। হ্যাঁ 2-3 মিনিট আছে এখানে। ও আবার আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? নৌকা না, এটা 5 মিনিট পরে গেলে ওইটা 5 মিনিট পরে গেলে। এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, মানে এনে 5 মিনিট খাবেন, ওখানে 5 মিনিট পরে খাবেন। এই খাওয়া দাওয়ার পরে ওইটা এইটা হচ্ছে চেয়ারম্যান কান্দি বাজার। এখন ওইভাবে নামকরণ করা হয় নাই। এখানে তো সবই আছে, এই যে গ্যাসের বোতল টোতল সব আছে। নদীর বুকে কত সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর। এই যে গ্রাম, এই যে বাজার, এই দোকানটা বন্ধ। বেশ বড় বাজার, অনেক বড় বাজার, অনেক বড় বাজার। এই যে এখানে এই যে মসজিদ কত সুন্দর। আর এইখানে আছে এই যে চেয়ারম্যানের বাড়ি। তো নন্দলালপুর যে চেয়ারম্যানের বাড়ি ছিল সেখান থেকে ভেঙে এই নন্দলালপুরের মানুষ বেশিরভাগ এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ। আজকের ঘোরাটা আসলে অনেক কষ্ট লাগলো, কারণ এইখানে যেভাবে সময় নিয়ে ঘুরতে চাইছিলাম পারলাম না, সময় স্বল্পতার কারণে আমরা এই যে ফেরত চলে যাচ্ছি। আসলে কিছু আনন্দ পাওয়ার আগে শেষ হয়ে যায়। তো আজকের ভ্রমণটা আমাদের এমনই হয়ে গেল। আমরা মোটামুটি এপারে পৌঁছাতে আপনার প্রায় 6টা বাজে। আবার 6টা বাজে এখান থেকে লাস্ট ট্রিপ নৌকা যাবে ওপারে। তো এই কারণেই আমরা এই যে তড়িঘড়ি করে চলে আসলাম নৌকার কাছে। তো দেখা যাক আমাদের আবার ওই পাশে যে বড় নৌকাটা আছে সেটা আবার পাই কিনা, আল্লাহ ভরসা।